বস। কি ব্যাপার, এত কার্ড কেন? ওই বিয়ের কার্ড আর কি। দেখুন কোনটা পছন্দ হয় তাহলে ছাপতে দেবো আর কি। দেখি। এই যে। আমার মনে হয় এটা ভালো হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছিল চৌধুরী, জানেন, তবে রংটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। ঠিকই। এটা এটা ভালোই, তবে ছাপাটা একটু কেমন যেন। এটা কিরকম? ইনি মিস্টার কিরণ চৌধুরী, ভেরি বিগ কন্ট্রাক্টর। ব্যক্তিগত জীবনে ইনি আমার সব। আচ্ছা। আপনার আর আমার মধ্যে যে আত্মীয়তা হতে চলেছে তার পেছনে ইনি। এক কথায় ইনি আমার গডফাদার। শুনে খুশি হলাম খুব আর কি। আমার মেয়ের বিয়ে আর আপনার মেয়ের বিয়ে একই দিনে, তাই আমার মনে হয় যে দুটো বিয়ের কার্ড যদি একই ডিজাইনের হয় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, খুব ভালো কথা তো। বাবা বেনু, বেনু বাবা দেখ না কার্ডটা কেমন হবে। দেখ বাবা। কি রে, বল কেমন? আমার মনে হয় কার্ডটা ওর পছন্দ হয়নি। কি রে, উনি যা বললেন তাই? না না, এটা বেশ ভালো। তাহলে আর দেরি কেন, বরঞ্চ প্রিন্টের অর্ডারটা দিয়ে দিই, চলুন। দেওয়া যাক। হ্যাঁ, জীবনে আর একটা কথা, আজকাল ওই কমিউনিটি সেন্টারগুলো কিন্তু চট করে পাওয়া যায় না, ভীষণ ভিড় লেগে থাকে। চলুন, ওগুলোকে বুক করে ফেলতে হবে, তাড়াতাড়ি চলুন চলুন। ওই কার্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কে। আমার মেয়ের বিয়ে যদি এমপি ছেলের সঙ্গে হয় তাহলে তোমার বোনের বিয়ে হবে, আর যদি তোমার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে তোমার বোনের বিয়ে হবে না। আর সেই জন্য যদি তোমার বাবার হার্ট অ্যাটাক হয় তার জন্য দায়ী থাকবে তুমি। আমি গরিব হয়ে ছোটবেলায় আপনার মেয়ের সঙ্গে খেলা করতাম বলে একদিন আপনি আমায় মেরেছিলেন। সেজন্য আমি পাথর ছুঁড়ে আপনার মাথা ফাটাতে চেয়েছিলাম। মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমার মা। আর আজ আপনি আমার ভালোবাসার উপরে আঘাত করলেন। আপনার এই অহংকার আমি ভেঙে দিতে পারতাম, কিন্তু আজও মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো আমার বোন। দেখ বেনু, সেদিন তোর জন্য রেখার ওই সম্বন্ধটা ভেঙে যাওয়াতে দুঃখ পেয়েছিলাম, কিন্তু সেদিন ওই সম্বন্ধটা ভেঙে গিয়েছিল বলেই তো আজ রেখার জন্য এমন একটা ভালো পাত্র পেলাম আমরা। দেখ তো এই শাড়িটা কেমন, এটা ও সিলেক্ট করেছে। ভালো। সত্যি তো, না অন্য একটা নেব? না, এটাই থাক। বেনু, এই শাড়িটা বিয়েতে পরবে বলে ঠিক করেছি। দেখ তো তোর ভালো লাগে কিনা। আর মা, হ্যাঁ, এই শাড়িটা? ওটা তো গায়ে হলুদের জন্য ভেবে রেখেছি। লজ্জে রাঙা হলো কোনে বউ গো, গায়ে হলুদ হবে এই রাতে। কখন এসেছো? অনেকক্ষণ। এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে যে কথাগুলো বলবো তার প্র্যাকটিস করছিলাম। ও, আহ, বলো কি বলতে চাও, কি তোমার সারপ্রাইজ? বলো বলো প্লিজ। আই লাভ ইউ। হ্যাঁ রেনু, তোমার সাথে আমার অল্প দিনের পরিচয়, অথচ তুমি এখানে যে 7 দিন ছিলে না, তাতে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। আমি বুঝতেই পারছিলাম না কি করব। আবুকে জিজ্ঞাসা করলাম, ও বলল তুই রেনুকে বড় বেশি ভালোবেসে ফেলেছিস। হ্যাঁ সত্যি, তুমি জানো না রেনু, আমি তোমাকে কতখানি ভালোবাসি। তোমার ভালোবাসার জন্য আমি আমার 12 বছর আগের বন্ধু আনুকে পর্যন্ত ভুলে গেছি। তুমি মিথ্যে বলছো,
সেদিন ফ্রেন্ডশিপ ডে ফাংশনে তুমি বলেছিলে তোমার মন পড়ে আছে ছোটবেলা বন্ধু আনুর কাছে। হ্যাঁ, বলেছিলাম। সে তো তোমার সঙ্গে পরিচয় হবার আগে। এখন ওর কথা আমার মনেই হয় না। রেনু, তুমি আমার মন জুড়ে আছো। তুমি সেদিন বলেছিলে না, যদি আমি তোমার হাত না ছাড়ি তাহলে সারা জীবনের জন্য ধরে রাখতে হবে। সেদিন সেদিন আমি বুঝতে পারিনি, তাই তোমার হাত ছেড়ে দিয়েছিলাম। এখন আমি তোমার হাত সারা জীবনের জন্য ধরে রাখতে চাই রেনু। তুমি যদি আনুকে ভুলে গিয়েই থাকো তাহলে তার তা ঘড়ি এখনো তোমার কাছে আছে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি তো তার কথা ভুলে গেছি। তার দেওয়া ঘড়িটা কেন আমার কাছে থাকবে? রেনু, রেনু না, আমি আনু। হ্যাঁ, আনু। তুমি সেদিন স্টেজে দাঁড়িয়ে আমাদের ছোটবেলার ভালোবাসার কথাগুলো যখন বলছিলে তখন আমার মনে হয়েছিল সময়ের ব্যবধানে আমাদের ভালোবাসা শেষ হয়ে যায়নি। এতদিন ধরে আমাদের যে ভালোবাসার স্বপ্ন তুমি দেখছিলে সেই স্বপ্ন আমি আমি এই আনু। এই কথাটাই আজকে তোমাকে জানাতে এসেছিলাম, কিন্তু আমার ধারণা ভুল। তোমার ভালোবাসা সত্যি না, এটা তোমার মোহ। 12 বছরের ভালোবাসা মাত্র 12 দিনে ভুলে গেলে। এখন মনে হচ্ছে আমি তোমার কাছে আনু হিসেবে পরিচিত না হয়ে রেনু হিসেবে পরিচিত হয়ে ভালোই করেছি। আমি বেঁচে গেলাম, বেঁচে গেলাম। হে তুমি কি বলছো রেনু? গতকাল আনু, আজ রেনু, কাল হয়তো আবার অন্য মেয়ে। এই তোমার ভালোবাসা? ইউ আর এ চিট। আই হেট ইউ, আই হেট ইউ। আবু, তুই এখানে? বাহ, চমৎকার। যার দেখা পাবার জন্য 12টা বছর অপেক্ষা করে রইলি, আর আজ যখন দেখা হলো তাকে তুই এইভাবে কাঁদালি, আর নিজেও কাঁদছিস। কাঁদবে না, কাঁদ। আর ওই দেখ, সমুদ্রের ঢেউ যেভাবে পাথরের ওপর আছড়ে পড়ে কাঁদছে, তুইও সেইভাবে তোর মনের ওপর আছড়ে পড়ে কাঁদ বেনু। তাহলে দেখবি মনটা হালকা হয়ে যাবে, মনের ভেতরে জমে থাকা যন্ত্রণাটা বেরিয়ে যাবে বেনু। কাঁদ।